আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ব্লগটি সকাল থেকে শুরু করছি। তো দেখা যায় কি, সকালের ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি খুবই কম, যেহেতু সকালে অনেক বেশি তাড়া থাকে, কাজের বেশি চাপ থাকে, এই জন্য ভিডিওতে আর ক্যাপচার করা হয়নি। এখন হচ্ছে আমি ম্যাগি নুডলস বানাবো। তো আজকে নুডলসটা আমি ডিম দিয়ে বানাবো না, আজকে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো। এখানে হচ্ছে আমি প্রথমে বড় একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, পরিমাণ মতো দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এরপর হচ্ছে প্যাকেটের যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে খুব সুন্দর করে মশলাগুলো ভাজা হয়ে গেলে এরই মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোটো চিংড়ি দিয়ে নুডলসটা বানিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে একদম সিদ্ধ হয়ে যাওয়ার পর, ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি নুডলস অ্যাড করব। তো সবগুলো নুডলস দিয়ে আমি খুব সুন্দর করে মিক্স করে নেব। তো এদিকে নুডলসটা বানাতে বানাতে আমি আমার প্রিয় আপু এবং ভাইয়াদেরকে সেই পুরনো রিকোয়েস্টটা আবারও করি। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন আর এই পর্যন্ত চলে আসছেন, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে বক বক করতে করতে আবারও চলে এলাম মূল ভিডিওতে। তো এখন হচ্ছে আমার সবগুলো নুডলস ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। আর এভাবে যদি আপনারা খেয়ে থাকেন তাহলে তো অবশ্যই জানেন স্বাদটা কেমন হয়। আর যদি চিংড়ি মাছ দিয়ে এভাবে করে নুডলস রান্না করে না খেয়ে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করছি আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে কেমন লাগে। আমার বাচ্চারা চিংড়ি মাছ খুব বেশি পছন্দ করে, এজন্য চিংড়ি মাছ দিয়েই নুডলসটা বানিয়ে নিলাম। আর দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ এত বেশি টেস্ট হয়েছিল। এখন হচ্ছে অফ ক্যামেরায় আমি সকালের নাস্তা সেরে দুপুরে রান্না করতে চলে আসলাম। এখন হচ্ছে আমি গরুর মাংস দিয়ে আলুর ঝোল রান্না করব। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ কুচি। আজকে আমি গরুর মাংসে খুব বেশি মশলা ইউজ করব না, অল্প মশলাতেই রান্না করব। তো পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ। আর যে কোনো তরকারিতে কষানোর সময় আমি লবণটা শুরুতেই দিয়ে থাকি। লবণটা শুরুর দিকে দিলে কষাতে সহজ হয়, তাড়াতাড়ি কষিয়ে যায় আর সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এর মধ্যে দিয়েছি কয়েক টুকরো তেজপাতা। তো তেজপাতাগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে শুকিয়ে এভাবে কেটে টুকরো করে রাখি, এতে করে রান্না করার সময় কাজটা সহজ হয়। আপনারাও চাইলে এভাবে তেজপাতা সুন্দর করে টুকরো করে কেটে রাখতে পারেন, কাজটা অনেকটা সহজ হয় রান্না করার সময়। আর কাটতে হবে না, ছিঁড়তে হবে না, ধুইতে হবে না, কতটা কাজ এগিয়ে রাখা হয়ে যায়। আমরা গৃহিণীরা যদি এভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজটা কিছু এগিয়ে রাখি, তাহলে দেখা যায় আমাদের প্রতিদিনের কাজটা কিছুটা সহজ হলে আমাদের একটু হলেও সময়টা বাঁচবে। আর আমরা দেখা যাবে দুপুরের যে জোহরের নামাজটা আছে সেটা আমাদের আর কাজা হবে না, সময় মতো নামাজটা আদায় করতে পারবো অন্তত পক্ষে। তো কথা বলতে বলতে মশলা দেওয়ার পর হচ্ছে আমি মাংস দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর মাংসটা কষানো হয়ে যাওয়ার পর এখানে আলু অ্যাড করে আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। এরপর আমি এখানে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি।
আমি এখানে আলুর ঝোল রান্না করব। এখানে আমি কিছুটা বেশি করে ঝোল দিয়ে দিচ্ছি, আর মাংসটা সিদ্ধ হতে হতে ঝোলটা আরও কমে যাবে, এজন্য আমি বেশি পরিমাণেই ঝোল দিয়ে দিচ্ছি। তো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি লবণটাও চেক করে নিচ্ছি। তো আমার এখানে হচ্ছে লবণটা কিছু কম ছিল, তারপর আমি এখানে আরও কিছুটা লবণ অ্যাড করব, আর দিয়ে দেব টালা জিরার গুঁড়া, দিয়ে দেব গরম মশলার গুঁড়া। শেষের দিকে এই মশলাগুলো অ্যাড করলে তরকারি কালারটা যেমন সুন্দর আসে, টেস্টটাও ভালো আসে, স্মেলটা বেশ ভালো লাগে। এদিকে বয়েস দিচ্ছি, আর একজন আপা পাশের বাসা থেকে আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছেন। তো আপাকে জিজ্ঞেস করলাম যে এটা কিসের মিষ্টি। আপু বললেন যে দেশের জন্য মিষ্টি পাঠাচ্ছে প্রবাসীরা, প্রবাসীদের এই মিষ্টি খেয়ে সবার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, এই জন্য প্রবাসীর পক্ষ থেকে মিষ্টি আসছে। দেশের অবস্থা নিয়ে প্রত্যেক আপুদের ভিডিওতেই দেখছি কম বেশি আলাপ আলোচনা করছেন সব আপুরা, আমি আর নাই করলাম। তো দেশের অবস্থা দেখে কার কেমন অনুভূতি, আসলে আপুদের ভিডিও দেখেই বুঝতে পারছি, আমার আর বলার কিছু নেই। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন দেশটাকে এখন শান্তি শৃঙ্খলা মতো চালান, এটাই আমরা দেশ ও জাতির কাছে আশা করছি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন সকালবেলা হচ্ছে আমার বাচ্চাদেরকে নাস্তা দিয়েছি, তো তাদের কিছু ভিডিও ফুটে ক্যামেরা বন্দি করে রেখেছি যাতে ওরা বড় হয়ে দেখতে পারে দুই চাচাতো বোনরা কীভাবে মিলে এক প্লেটে খাবার খেত ছোটো থাকতে, সেটা দেখার জন্য ওটা বন্দি করে রেখেছি। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।